হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে যার ভিডিও রিয়াকশন করব তাকে আপনারা সবাই ইতিমধ্যে চিনে গিয়েছেন। আর তার বেশ কিছু উপাধিও পড়ে গিয়েছে ইতিমধ্যে। তার মধ্যে একটি হচ্ছে মলম বিক্রেতা এবং অন্যটি হচ্ছে ভারতীয় হকার সাংবাদিক। তো আসলে এই উপাধিগুলোর উপর আরও অনেক কারণ আছে। আসলে ইনি এমনভাবে সংবাদ পরিবেশন করেন বা উপস্থাপনা করেন যে মনে হয় তিনি আসলে রাস্তার পাশে যে হকারে বিভিন্ন রকম মাল বিক্রি করা হয়, তো মনে হচ্ছে যে তিনি সংবাদ পরিবেশন করতেছেন না, তিনি আসলে হকারে মাল বিক্রি করতেছেন। আর তাকে তো শোভন আহমদ ভাই একদম মানে বস্তাবন্দি করে ফেলেছেন। তো এই সাংবাদিক আসলে এই বিগত 5 আগস্টের আগে কিন্তু এইরকম একটি চ্যানেল আছে, রিপাবলিক বাংলা নামে একটা চ্যানেল আছে, বা এই সাংবাদিককে আসলে কেউই চিনত না। কিন্তু 5 আগস্টের পরে বা 5 আগস্টের দিন থেকে তিনি এমনভাবে বাংলাদেশকে নিয়ে সংবাদ পরিবেশন শুরু করেছেন যে তারপর থেকে হুট করেই তার মানে তিনি ভাইরাল হয়ে যান এবং তার চ্যানেলের টিআরপি মোটামুটি হু করে বেড়ে যায়। আর যত উদ্ভট এবং আজগুবি কর্মকাণ্ড আছে তা তিনি তার এই চ্যানেলের মাধ্যমে করে থাকেন। তো আজকে দেখলাম তিনি কুত্তা নিয়ে চলে এসেছেন। মানে একবার তিনি চিটাগাং নিয়ে নিছেন, বাংলাদেশ থাকবে না এইরকম বক্তব্য দিচ্ছেন, আবার বাংলাদেশের এই অঞ্চল নিয়ে নিচ্ছেন, আবার অন্য অঞ্চল নিয়ে নিচ্ছেন। তাকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার এক ভাই কিন্তু আমন্ত্রণ জানিয়েছে যে ব্রাহ্মণবাড়িয়ায় আসার জন্য, কিন্তু এর কোনো উত্তর তিনি দেন নাই। তো আজকে তিনি তার একটি সংবাদে দেখলাম, এটা আজ থেকে 6 দিন আগের সংবাদ। তো সেই সংবাদে দেখলাম তিনি খুবই সুন্দর একটা ফুটফুটে কুত্তা নিয়ে চলে এসেছেন। আর এই কুত্তা সম্পর্কে তিনি এমনভাবে ব্যাখ্যা করেছেন যে আসলে তিনি সাংবাদিক নয়, তিনি হচ্ছেন কুত্তা বিশেষজ্ঞ সাংবাদিক। তো আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগছে। আসলে এই লোক কিন্তু আমাদেরকে চরম বিনোদন দিয়ে যাচ্ছে, খুবই বিনোদন দিচ্ছেন এই লোক। তো আমার আসলে আর লোভ সামলাতে পারতেছি না, আর কথা না বাড়িয়ে চলুন এই কুত্তা বিশেষজ্ঞর আজকের এপিসোডটা একটু দেখে নেই। আর তিনি এর শিরোনাম দিয়েছেন, বাংলাদেশে উচ্চিংড়েদের ধ্বংস করতে ভারতের ডগ কমান্ডো স্কোয়াডই যথেষ্ট। তো চলুন তার এই কুত্তা পর্বটি আজকে একটু দেখে নেই। আমি বাংলাদেশের সেই সমস্ত উচ্চিংড়ের চাচাজানদেরকে দেখাতে চাই যে বিএসএফ আর্মি টার্মি তো পরে হবে, আগে আমাদের গর্বের ডগ স্কোয়াডটা চিনে নি। এই শকুনদের ছবি হটাও, আমাদের ডগ স্কোয়াড K9 বলা হয়, ক্যানাইন থেকে এসেছে K9 শব্দটা। K9 এরা দেশের সেরা ডগ কমান্ডো স্কোয়াড। এদেরকে কয়েকজনকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যায়, এই উচ্চিংড়ে মৌলবাদীদের টাইট দিয়ে K9 আবার চলে আসবে এবং স্যালিউট করছে এই K9 এর অফিসারদেরকে। এরা মানুষ নয়, এরা ষাঁড়মেয় বিশেষ প্রজাতির কুকুর। তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। গোটা বাংলাদেশের এই উচ্চিংড়েদেরকে টাইট দেওয়ার জন্য আমাদের এই কুকুর বাহিনী যথেষ্ট। মূলত বেলজিয়ান ম্যালিনোস প্রজাতির কুকুর হন। এই যে অফিসার যারা রয়েছে এরা কিন্তু অফিসার লেভেলের কুকুর, অর্থাৎ এই কুকুরদেরকে স্যালিউট করা হয়। একেবারে অফিসাররা যে বেতন পান সেই বেতন দেওয়া হয় এদেরকে। বিশ্বজুড়ে সন্ত্রাস দমনে ব্যবহার হয় এই ডগ স্কোয়াড বা আমাদের ভারতবর্ষের গর্বের K9। আমরা ফ্যান্টমকে হারিয়েছি কিছুদিন আগে। কাশ্মীরে সেনাবাহিনীর ডগ অফিসার ছিল, টার্গেটের তীক্ষ্ণ নজর। এই যে কোনো এক খাটের তলা থেকে কুইচুই করে ত্রিপুরা অমুক তমুক সমস্ত কিছু তারা চান না। কোন এক চিংড়ে বলছেন না আমরা এই কলকাতা দখল করে নেব, এই ত্রিপুরা দখল করে নেব, মেঘালয় দখল করে নেব। K9 এর একটা অফিসারই যথেষ্ট এদেরকে শান্ত করার। এই কুত্তা হচ্ছেন অফিসার, আর এইরকম একটা কুত্তাই নাকি যথেষ্ট। প্রখর এদের একবার ডিটেলস গুলো দেখে নেব। মাদক বিস্ফোরক খুঁজতে তুখর এই K9 এর অফিসার যারা রয়েছেন, অপরাধী ধরতে পারদর্শী K9 অফিসারদের কথা বলছি। সেনার মতোই প্রশিক্ষণ প্রাপ্ত একজন হিউম্যান, অর্থাৎ একজন মানুষ। একজন মানুষ যতটা প্রশিক্ষণ পান সেনাবাহিনীতে, একজন কুকুরও সেই একই প্রশিক্ষণ পান। আগুনের ঝাঁপ থেকে হাওয়ায় লাফ, সমস্ত কিছুতে এরা ফুললি ট্রেন থাকে। অবলীলায়
প্রায় সব বাধা পেরোতে সক্ষম, প্লেন থেকে ঝাঁপিয়ে পড়তে সক্ষম প্যারাশুট দিয়ে। সেনার মতোই কপ্টার থেকে নামতে পারেন, ঝাঁপাতে পারেন, বাংলাদেশি উচ্চিংড়েদের ঘাড়ে উঠতে পারেন, সমঝে যেতে বলেন। আমি জানি না চাচাজানরা K9-দের ব্যাপারে জানেন কিনা, কিন্তু আবারও বলছি, একজন মিলিটারি অফিসারকেও হিউম্যান অর্থাৎ মানুষ যারা, তাদের না পাঠালেও চলবে। আমাদের যে ডগ স্কোয়াড আছে অর্থাৎ কুকুর বাহিনী বা সার্মেয় বাহিনী যা আছে ভারতে, তাদেরকেই যদি পাঠানো যায়, এই কলকাতা দখলের যে দিবা স্বপ্ন সেগুলো শান্ত হয়ে যেতে পারে। আমি পিসিআর আমাকে মাঝে মাঝে আমাকে ইন্টারাপ্ট করে বলছে এই মুহূর্তে দর্শকদের শোনাতে, আরেকজন উচ্চিংড়ে স্পটেড, ওই সাইরেন যেরকম ভাবে বাজে সেরকম ভাবে এই মুহূর্তে আরেকজন উচ্চিংড়ে, সেই উচ্চিংড়েকে খুঁজে পাওয়া গেছে। একবার তো যারা কলকাতা দখলের স্বপ্ন দেখতেছেন তাদের জন্য এই ভিডিওটি উনি বানিয়েছেন, এই সংবাদটি করতেছেন। এই যে K9 কুত্তাটা আছে, এই একটা কুত্তাই নাকি যথেষ্ট যদি কেউ কলকাতা দখল করতে চান। তো আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। তো 2 দিন আগে আমি আসলে একটা ভিডিওতে দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ার এক ভাই সে বলতেছে যে কোনো কিছু দখল করার দরকার নাই, চট্টগ্রাম সিলেট এই সেই কোনো কিছু দখল করার দরকার নাই, শুধুমাত্র ব্রাহ্মণবাড়িটা যেন তারা দখলে যায়, এইরকম বলতেছেন। তারপরে আরো ছোট ছোট অনেকগুলো ক্লিপ দেখেছি। শুনেনি তো এই উচ্চিংড়ে কি বলছে। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। এরা সব এক একটা করে কার্টুন ক্যারেক্টার। মানে গোটা বাংলাদেশটা আগে সার্কাস ছিল। এই মুহূর্তে ডিসেম্বর মাসে আমরা আগে কলকাতায় সার্কাস দেখতে যেতাম, এখন আমাদের মনে হয় টিভি চালালে বাংলাদেশের এই কার্টুন ক্যারেক্টারদের দেখলেই আমরা সার্কাসের অনুভূতি পেতে পারি। মোহাম্মদ ইউনুস এবং তার ইউনুসপন্থী যারা রয়েছেন একেবারে সার্কাস দেখাচ্ছেন আমাদেরকে বিনা পয়সায়। ঠিক এইভাবে আমরাও কিন্তু আসলে অনেক দিন থেকে সার্কাস দেখতে পাচ্ছি এবং অনেক মজা পাইতেছি, কিন্তু এই ময়ূররঞ্জন ঘোষের কারণে তিনিও কিন্তু আমাদেরকে প্রচুর বিনোদন দিয়ে যাচ্ছেন। আপনারা শুধু রিপাবলিক বাংলা খুলুন, জবাব চায় বাংলাতে আসুন, ইউনুসপন্থীদের সার্কাস দেখে যান। এই যেরকম একজন ইউনুসপন্থী মৌলবাদী কিছুক্ষণ আগে আমাকে হুমকি দিলেন, এখন আমি দেখাবো মৌলবী যারা রয়েছেন তারাও, ময়ূককে নিয়ে তো আপত্তি তাদের রয়েছে, তাদের ভারতকে নিয়েও আপত্তি, এবং সেখানেই মুশকিলটা হয়ে গেল। একা ময়ূক বাংলাদেশকে ঘুমোতে দিচ্ছে না। এখন 140 কোটি মানুষকে নিয়ে যদি আপত্তি হয়ে যায় মৌলবী সাহেব, আপনার তো রাতের ঘুম উড়ে যাবে। ময়ূককে নিয়ে আপনি কি বলেছিলেন একবার শোনাই। কলকাতা শকুনের নজর। ময়ূররঞ্জন ঘোষকে দেখলে আমার মনে হয় জুতা দিয়ে পিটায়। আমার মনে হয় যে বাংলাদেশের বিষয়গুলো দেখে, বাংলাদেশের স্বাধীনতার পতাকাগুলো দেখে এর ঘুম হারাম, এর ঘুম নাই। একজন হুজুর এই ময়ূররঞ্জন ঘোষকে জুতা দিয়ে পিটাইতে চাইতেছেন, আবার এই ভিডিও এই ময়ূররঞ্জন তিনি নিজেই তার টেলিভিশন চ্যানেলে দেখাইতেছেন। সাবাস ময়ূররঞ্জন ঘোষ, টিআরপি এখন তার দখলেই বলতে হবে। আমাকে আমাদের প্রতিনিধি পিঙ্কি, যে কিছুদিন আগে আসাম রাইফেলসের যারা মহিলা বাহিনী অর্থাৎ নারী শক্তি রয়েছে তাদের কথা বলছিল এবং তাদের ছবিও দেখাচ্ছিল। এই মৌলবীদের টাইট দিতে পারে একমাত্র প্রগতিশীল নারী শক্তি। এই মৌলবীদের, এই মৌলবাদী গোড়া একেবারে ফান্ডামেন্টালিস্ট যারা, তাদের টাইট দিতে পারে। এই যে কথায় কথায় বলছে না, কি বলছে, ত্রিপুরা অসম নাকি নিয়ে নেবে। চাচাজানরা জানে অসমে আর্মিও ঢুকবে না। আসাম রাইফেলস তারাই যদি তাদের যে দুর্গা বাহিনী বা নারী শক্তি যাকে বলা হয়, যাতে অসুররা ভয় পায়, সেই অসুর নিধন যজ্ঞে যদি নারী শক্তিকে শুধুমাত্র পাঠানো হয়, ওটা বাংলাদেশ পালাই 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 করতে করতে যে যেদিকে পাবে দৌড়াবে। 140 কোটি আসলে মানুষকে খেপিয়ে তুলছে বাংলাদেশ, বুঝতে পারছে কি হবে। যাই হোক, এই মৌলবী সাহেব যদি মৌলবাদীদের সাথে হাত মিলিয়ে নেন,
শোভন ভাই এই লোকের মাথা খুলে খুলে তারপরে দুইটা তার ছিল না, ওইগুলা কিন্তু আবার জয়েন দিয়ে দিয়েছিল, ওইগুলা মনে হয় আবারও খুলে গিয়েছে। ভাই মৌলবাদীরা যদি বেশি চিরিং বিরিং চিরিং চিরিং কুড়ুং কুড়ুং করে, তাহলে কি হতে পারে? আসাম রাইফেলসের নারী শক্তি তার একটা ডেমো দেখিয়েছে, ये तो सिर्फ ट्रेलर है, আসল সিনেমা বা পিকচার আবি বাকি হ্যায়। আগে দেখে নি আসাম রাইফেলসের এই ট্রেলারটুকু, তারপরে আমি জানতে চাইবো বাংলাদেশের যারা এই চাচাজানরা আছেন তাদের আবার থর 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 করে বুক না কাঁপে। দেখে নি ট্রেলারটা। পাশে লেখছেন বাংলাদেশের জম, বৃহত্তর বাংলাদেশ গঠনের ভাবনা। ট্রেলার দেখাইতেছেন আমাদেরকে। এই চিৎকার শুনে যে কোনো শত্রুর বুকের রক্ত হিম হয়ে যেতে বাধ্য। এইভাবেই ট্রেন করা হচ্ছে আমাদের জওয়ানদের। এবং এইখানে যে বেনেট ফাইটিং ও দেখাচ্ছিল, ঠিক সেইভাবে যদি একদম শত্রুপক্ষ সামনে চলে আসে, তাহলে তাকে ধরাশায়ী করতে, নিধন করতে এই বেনেটই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। ঠিক যেটা এই মুহূর্তে আমাদের আসাম রাইফেলসের মহিলা জওয়ান এই মুহূর্তে ধরে রয়েছে। তো এই ভিডিওটি এখানেই শেষ হয়ে গিয়েছে। 7 মিনিট 6 সেকেন্ডের মধ্যে এই ভিডিওটি শেষ হয়ে গিয়েছে। সরি ময়ূররঞ্জন দাদা, তিনি এই 7 মিনিটের ভিতরে অনেক কিছু দেখিয়ে দিয়েছেন, যেমন শকুন দেখিয়েছেন, কুত্তা দেখিয়েছেন, হুজুর ওনাকে গালি দিয়েছেন, সব কিছু দেখাইছেন। তো মোটামুটি এই 7 মিনিট আসলে এটা সংবাদক আর যাই হোক, এটা কিন্তু বিনোদনের খুবই ভালো একটি মাধ্যম আমি বলবো। বিনোদনমূলক একটি ভিডিও হিসাবে আমরা এই ভিডিওটাকে নিয়েছি। আর এখানে কিছু কমেন্ট পড়েছে, তো আসলে এখানে কিছু কমেন্ট পড়েছে, সেই কমেন্টগুলো না দেখলে আসলে মানে আসলে এই কমেন্টগুলো দেখা, তো ওনার ভিডিও 7 মিনিট 6 সেকেন্ডে শেষ হয়ে গিয়েছে। এই ভিডিওতে ভিউ হয়েছে 848K, 16,000 লাইক আছে এবং 10,000 কমেন্ট পড়েছে। তো সবগুলা কমেন্ট তো আর পড়া সম্ভব না, সেখান থেকে আমরা কিছু কমেন্ট দেখব। তো এখন কিছু কমেন্ট দেখবো এখান থেকে, তো দেখি আমরা কি কি কমেন্ট আছে এখানে। তো প্রথমে যে কমেন্টটি আছে সামনে সেটা হচ্ছে, বাংলাদেশ থেকে কে কে মজা নিতে এসেছেন। এইটাতে আবার 1.7K লাইক পড়েছে। তারপরে আছে, আজ এই দুই প্রাণীর মধ্যে যথেষ্ট মিল খুঁজে পেলাম। দুই প্রাণী বলতে একটা তো হচ্ছে যে প্রথমে দেখিয়েছিলেন যেটা K9, ওইটা, আর অন্যটা আপনারা বুঝে নিয়েন। এইটাতে আবার 2.1K লাইক পড়েছে। তারপরে আছে, মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই, অনেকদিন পরে দুইজনের মধ্যে 99% মিল খুঁজে পাওয়া গেছে। তো একটা তো K9 আর অন্যটাকে, সেটা বুঝে নিয়েন। তারপরে আছে, কে কে এই বান্ধবের নাচ দেখতে আসেন, হাত তুলেন। ভারতের টিভি মিডিয়া যখন সমালোচনা করে বাংলাদেশ নিয়ে, তখন বুঝতে হবে বাংলাদেশ সঠিক পথে এগুচ্ছে। শুভকামনা ডক্টর ইউনূস আলীর প্রতি। তারপরে আছে, মন খারাপ থাকলে আমি এই কার্টুন দেখতে আসি, কে কে আমার মতো আসো। এইটাতে 279টা লাইক পড়েছে এই পর্যন্ত। তারপরে আছে, হিরো আলমের সঙ্গে টকশো করতে আমন্ত্রণ জানানো উচিত। এইটাতে 352 জন লাইক দিয়েছেন। তারপরে আছে, আজ এই দুই প্রাণীর মধ্যে যথেষ্ট মিল খুঁজে পেলাম। এইটাতে 596টা লাইক পড়েছে। তারপরে আছে, বাংলাদেশ থেকে কে কে হকার নাম করা একটা প্রাণীকে দেখার জন্য আসছেন। তারপরে আছে, এই মলম বিক্রেতাকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেখতে চাই। এইটা ভালো প্রস্তাব, খারাপ না। তারপরে আছে, মন খারাপ থাকলে এই চ্যানেলে এসে জুকাবি দেখি। আচ্ছা। তারপরে আছে, ময়ূখ ছাড়া এই চ্যানেল জমেই না। এইটা আচ্ছা। তারপরে আছে, হয়তো আমি কোনোদিন নিউজ চ্যানেল দেখতে আসতাম না, কিন্তু কমেন্ট বক্সে অনেক মজা আছে,
তাই চলে এলাম। আচ্ছা, তারপরে আছে উনার ভিডিও বেশিরভাগ আমি বাথরুমে বসে দেখি যখন আমার বাথরুম হয় না। তো মোটামুটি আমি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা প্রায়, তো মোটামুটি আমি এখানে প্রায় 15টা কমেন্ট পড়েছি। আর এই ভিডিওতে যেহেতু 10,000 কমেন্ট পড়েছে, তো সবগুলা কমেন্ট পড়া তো দূরের কথা, এখান থেকে যদি আমি 100টি কমেন্টও পড়তে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি আসলে আর কমেন্ট পড়তেছি না। আপনারা তো দেখলেন যতগুলো কমেন্ট পড়েছি, সবগুলো কমেন্টই কিন্তু খুবই সুন্দর এবং একদম মন মাতানো কমেন্ট। তো আশা করি এই কমেন্টগুলো উনিও দেখেন এবং উনাদের আসলে এই ধরনের কমেন্টই প্রয়োজন, কারণ এই ধরনের কমেন্টই কিন্তু এইদিকে ইউটিউবে নিউজকে অনেক ট্রেন্ডিংয়ে নিয়ে যায়, আবার টেলিভিশন চ্যানেলের টিআরপিও বাড়ে। তো আসলে শুধুমাত্র আমি ভিডিও শেষে এই কথাটাই বলবো যে শুধুমাত্র টিআরপির জন্য এবং ইউটিউবে ভিউ পাওয়ার জন্য আসলে এই ধরনের সংবাদ কতটুকু যুক্তিসঙ্গত সেটা রিপাবলিক বাংলা যেন আরেকটু ভেবে দেখে। আর আমার মনে হয় না তারা আসলে এটা ভেবে দেখবে। আমার মনে হয় যে তারা আসলে ইচ্ছাকৃতভাবে এই ধরনের নিউজ করতেছে এবং দুটি দেশের ইদানিং যে সম্পর্ক, যেটা আমি বলবো যে এটা খুবই খারাপ পর্যায়ের একটা সম্পর্ক আছে, এই খারাপ সম্পর্কের পিছনে কিন্তু এই চ্যানেলেরও কিছুটা হাত আছে। তো যাই হোক, আজকে এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।